সুপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, আজ আমরা দেখব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এ অংশগ্রহণেচ্ছুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিআর অন্তর্ভুক্তকরণের কাজ। এক্ষেত্রে আমরা অবশ্যই হাতে কলমে জিনিসটি দেখব কিভাবে ডিআরের নাম অন্তর্ভুক্ত করা হয়। এজন্য আমি আমার ডেস্কটপ মনিটরে চলে যাচ্ছি। আমাকে প্রথমেই ডেস্কটপ মনিটরে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এবং সার্চ বক্সে গিয়ে লিখব IPEMIS দিলেই আমার সাইটটি চলে আসবে। এন্টার প্রেস করলে আমার প্রথম যে ওয়েব লিঙ্কটা আসবে সেই ওয়েব লিঙ্কে প্রবেশ করব। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমরা জানি এই কাজটি আপনারা করতে পারেন, কারণ আমাদেরকে অনেক কাজই করতে হয়। আমরা এই জন্য আমাদের মোবাইল নাম্বার হলো আমাদের আইডি এবং আমাদের যে একটা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আমাদেরকে এই অবস্থায় চলে আসবে। আপনারা দেখতে পারতেছেন এই অবস্থায় আসার পর আমাকে যা করতে হবে, এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আপনারা দেখতে পারতেছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে। আমার হাতে সময় আছে 16 দিন। তো আমি কি করব, এই লিঙ্কে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটি বিদ্যালয়ের ডিআর প্রস্তুতের জন্য রেডি। এক্ষেত্রে আপনাদের প্রথমে দেখবেন পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মোট সংখ্যা এখানে দেয়া আছে 20 জন। আমার এই বিদ্যালয়ের 20 জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত। IPMS শিক্ষার্থীর তথ্যে 20 জন দেয়া আছে, তাই 20 জনকে দেখাচ্ছে। যদি আপনাদের এই তথ্যে কোনো গরমিল থাকে তাহলে অবশ্যই আপনি শিক্ষার্থীর ব্যবস্থাপনা, এই যে বাম পাশে যে মেনুবার আছে এখান থেকে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী ব্যবস্থাপনা, এখানে যে অপশনটা আছে শিক্ষার্থী ব্যবস্থাপনা, এই যে শিক্ষার্থী সারাংশ, এখানে ক্লিক করে আপনি আপনার শিক্ষার্থীর সংখ্যাটা আগে আপডেট করে নেবেন। যেহেতু আমাদের এটা 20 জনই আছে, কাজেই আমাদের আর আপডেট করা প্রয়োজন নেই। আপনার যদি প্রয়োজন হয় আপনি আপডেট করে নেবেন। তারপরে এই যে পরীক্ষার্থীদের তালিকা, পরীক্ষার্থী যোগ করুন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে শিক্ষার্থীর নাম চাবে। শিক্ষার্থীর নাম ইংরেজিতে, আপনি অবশ্যই ইংরেজিতে নামটি দিবেন। আমি আমার শিক্ষার্থীর নামটা দিচ্ছি। আমি একবারে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আমরা নামটি দিয়ে দিলাম। তারপরে প্রথমে ইংরেজি নাম, তারপর আমাকে বাংলা নাম দিতে হবে। আমি বাংলা নামটি দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা বাংলা নামটি দিয়ে দিলাম। প্রথমে আমাকে ইংরেজি নাম দিতে হবে, পরে আমাকে বাংলা নামটি দিতে হবে। তারপরে স্টুডেন্ট ক্যাটাগরি, অর্থাৎ ছাত্র না ছাত্রী। আমার যে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিচ্ছি সে হলো ছাত্র, কাজে ছাত্রতেই দিলাম। এবং ছাত্রের পিতার নাম, ছাত্রের পিতার নাম অবশ্যই আপনারা তার জন্ম নিবন্ধন দেখে দেবেন। আমি এখানে জন্ম নিবন্ধন দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তার জন্ম নিবন্ধনের যে নামটি আছে সেই নামটি দেবেন এবং নামটি অবশ্যই বাংলায় হবে। তো আমি বাংলায় নামটি লিখতেছি। আপনাদের একটু সময় বেশি লাগলেও আমি কিন্তু লাইভে দেখাচ্ছি। তারপরে সেই স্টুডেন্টের মায়ের নাম, এটা অবশ্যই বাংলায় হবে। আপনি দিয়ে দিবেন। এরপর তার জন্ম তারিখটা অবশ্যই আপনি জন্ম নিবন্ধন দেখে দেবেন। এক্ষেত্রে জন্ম তারিখটা অবশ্যই ইংরেজিতে দেবেন। আমি ইংরেজিতে তার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডার চুজ করেও দিতে পারেন। আপনি ক্যালেন্ডার চুজ করেও আপনি তার জন্ম তারিখটা দিতে পারেন। এরপর আসেন আপনার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার ভিতরে গ্রাম, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড। আপনি চাইলে এই ঘরটাকে একটু নিচের দিকে টান দিয়ে বড় করে নিতে পারেন এবং আপনি অপশনগুলো আগে লিখে নেন। গ্রাম দিলাম, তারপরে দেব ডাকঘর,
তারপরে ইউনিয়ন, তারপরে ওয়ার্ড, তারপরে দেবেন আপনার উপজেলা, তারপরে দেবেন আপনি জেলা। দেওয়ার পরে এইগুলো আপনি এখন পূরণ করে নেন। আমি পূরণ করে নিচ্ছি। তার গ্রামের নাম, যেহেতু লাইভে দেখাচ্ছি কাজে একটু সময় নেবে। ইউনিয়ন, ওয়ার্ড দিয়ে দিলাম। আমি এই তথ্যগুলো এন্ট্রি দেওয়ার পরে তারপর তার ধর্ম, আমি জানি তার ধর্ম ইসলাম দিয়ে দিলাম। মাধ্যম হলো বাংলা দিয়ে দিলাম। এবার আসেন আপনি প্রাপ্ত গড় নম্বর নির্দেশিকা অনুযায়ী। এখন নির্দেশিকায় আমাদের বলা হয়েছে যে 40%-এর উপরে সে নাম্বার পাবে। এক্ষেত্রে আমরা যদি এই ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আমি দিয়ে দিলাম 58, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, না, এবং উপবৃত্তির সুবিধাভুক্ত কিনা, হ্যাঁ, সেও উপবৃত্তির সুবিধাভুক্ত। এই তথ্যগুলো দেওয়ার পরে আমাকে এখন ছবি আপলোড করতে হবে। তো আমি এই যে ছবি আপলোড করুন এই অংশে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই স্টুডেন্টটা কোথায় আমি ছবি রেখেছি, আমি জানি যে আমি কোথায় ছবি রেখেছি। হ্যাঁ, এই যে ছবিটা আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেওয়ার পর সম্মানিত শিক্ষক মহোদয় একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ছবিটা কিন্তু বড় হয়ে যাচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে। যদি ছবিটা বড় হয়ে যায় আপনি মাইনাস চিহ্নতে ক্লিক করুন, ছবিটা ছোট হয়ে যাবে। প্লাস চিহ্নতে ক্লিক করুন, ছবিটা বড় হয়ে যাবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছবিটাকে রেখে দিবেন। আমি এই অনুযায়ী ছবিটাকে রেখে দিচ্ছি। রেখে আমি ঠিক আছে দিয়ে দিলাম, ছবিটা চলে আসলো। এবার তার স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে একটা জিনিস বলতে হয়, ছবিটা কিন্তু 300x300 করে দেয়া আছে। তারপরে তার স্বাক্ষর আপলোড করতে হবে। আমি স্বাক্ষর নিচ্ছি। এই যে দেখেন, এই হলো তার স্বাক্ষর। এখন তার স্বাক্ষরটা কিন্তু অনেক বড়, কাজে আমাকে স্বাক্ষরটাকে ছোট করে নিতে হবে। তো আমি ছোট কিভাবে করা যায় আমরা জানি। আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। আমি তার স্বাক্ষর এইটুকু রাখবো। আমি যদি তার স্বাক্ষরটা এইটুকু নেই, একটু বড় করি, আমি আর একটু বড় করলাম। হ্যাঁ, এইটুকু তার আমি স্বাক্ষর নিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। এই যে আমার চলে আসলো। এখন আমি সাবমিট করব। অত্যন্ত সহজ একটি কাজ। এখন আমি সাবমিট করলাম। ছবিটি আমার এই শিক্ষার্থীর তথ্য সাবমিটেড হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে, আমরা যে কাজটি করি, আরেকজন পরীক্ষার্থীকে যোগ করুন অথবা শিক্ষার্থীর তালিকা বা দেওয়ার প্রস্তুতে ফিরুন। এখন আমি তো একজনের তথ্যই করেছি। এখন আমি পরীক্ষার্থীর তালিকা যদি দেখতে চাই আমি এখানে যাব। এই যে দেখেন আমার একজন আছে, আমি যে ড্রাফট আকারে আছে। এটা আমি চাইলে এখান থেকে এটাকে সাবমিট করতে পারি। আমি সাবমিট করুন। সাবমিট করার পরে আপনার এই অপশনটা আসবে, অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষার্থীর তালিকা সাবমিট হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? অংশগ্রহণকারী মোট ছাত্র আমি যা দিয়েছি, অংশগ্রহণকারী শুধু একজন শিক্ষার্থী দিয়েছি, আমি 1 দিয়ে দিলাম। অংশগ্রহণকারী মোট ছাত্রী আমি 0 দিয়ে দিলাম, যেহেতু করিনি। আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এরপরে আপনি নিশ্চিত করুন। নিশ্চিত করলেই তথ্যটি চলে যাবে। এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছিলাম, তা হলো আমরা যদি চাই যে এই শিক্ষার্থীর কোনো তথ্য
ভুল আছে, সংশোধন করতে চাই, তাহলে আমাদেরকে যা করতে হবে, এই যে এই পাশে ম্যানেজ আছে, ম্যানেজ আপনারা দেখতে পাচ্ছেন, ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করব। শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন, এখানে যাব, যার পরে দেখবেন যে আমরা যদি কোনো তথ্য তার ভুল দিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে সংশোধন করতে পারবো। সাপোজ এটা 58 আছে, এটা আমার 68 হবে, আমি দিয়ে দিলাম 68। তারপরে আমি আপডেট করুন, আপডেট হয়ে গেল। এবার তালিকা প্রস্তুতে ফিরুন। আমি একজনকেই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 68 দিয়েছিলাম, 68 চলে এসেছে। সাবমিট করুন। আমি একজন শিক্ষার্থীর তথ্য দিয়েছি, অংশগ্রহণকারী মোট ছাত্রী 0, মোট ছাত্র 1, মোট ছাত্রী 0। এবার আপনি নিশ্চিত করুন। নিশ্চিত করলে আপনার এই অবস্থা চলে আসবে, আপনার বিদ্যালয়ে মোট সাবমিট সাফল্য হয়েছে একজন। এবার আপনি একটা জিনিস দেখতে পাবেন, ডিআর প্রস্তুতে ফিরুন, যান, এই যে পরীক্ষার্থীর তালিকা ডিআর ডাউনলোড। এবার আপনি এখান থেকে ডিআরটি ডাউনলোড করতে পারবেন। আপনি ডাউনলোড করেন। হ্যাঁ, এই যে আমার ডাউনলোড চলে এসেছে, আমি ডাউনলোড করলাম, ওপেন করলাম। দেখেন আমি যা তথ্য দিয়েছি, এই যে আমার ডিআরটা কিন্তু সেইভাবেই তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডিআরটি প্রস্তুত। তো সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা এইভাবে ডিআর প্রস্তুত এবং সাবমিট করবেন। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসতে পারি তবে আমি কৃতার্থ। আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল অনলাইনের কাজের আপডেট আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে দেয়া হবে। খুদা হাফেজ।